শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশনা জারি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরো স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার নতুন কিছু নির্দেশনা জারি করেছে। শ্রীভূমি জেলার অর্থাৎ পূর্বতন করিমগঞ্জ জেলার স্কুলগুলির জন্য এই নির্দেশনাগুলি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক ও স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস। প্রসঙ্গত, করিমগঞ্জের নীলম জ্যোতি দাস জেলার স্কুল পরিদর্শক হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে জেলার স্কুলগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সময়ে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি সময়ে সময়ে কঠোর নির্দেশনা প্রদান করে যাচ্ছেন যাতে স্কুলগুলির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় এবং ছাত্রছাত্রীরা এতে উপকৃত হয়। এবারে নতুন নির্দেশনাগুলির মধ্যে রয়েছে ক্লাসরুমে শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন আনা কঠোরভাবে নিষিদ্ধ, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে অনুমতি দেওয়া হবে। প্রতিদিনের উপস্থিতির রেকর্ড নির্ধারিত ট্যাবলেট বা প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের স্মার্টফোনের মাধ্যমে আপলোড করতে হবে। সকালবেলার প্রার্থনার জিপিএস ট্যাগ যুক্ত ছবি প্রতিদিন সংশ্লিষ্ট ব্লক বা সেকেন্ডারি শিক্ষা সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। শিক্ষা সেতু পোর্টালে উপস্থিতি চিহ্নিত করার পর সেই উপস্থিতির একটি জিপিএস ট্যাগ যুক্ত ছবি ব্লকের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। মিড ডে মিল সরবরাহের জিপিএস ট্যাগ যুক্ত ছবি প্রতিদিন সংশ্লিষ্ট গ্রুপে আপলোড করতে হবে। স্কুলের সমস্ত নথিপত্র এবং রেজিস্টার আপ টু ডেট রাখতে এবং পরিদর্শনের সময় তা উপস্থাপন বা যাচাইয়ের জন্য উপলব্ধ রাখতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে এবং নির্দেশ অমান্য করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বিভাগীয় নির্দেশিকায়। এদিকে শিক্ষা বিভাগের এইসব নির্দেশনা বাস্তবে কতটুকু কার্যকর হবে সেটাই বড় প্রশ্ন। কারণ অতীতে দেখা গিয়েছে সরকার কঠোর থেকে কঠোরতর নির্দেশনা দিলেও জেলার অনেক স্কুল বিভিন্নভাবে সরকারের গাইডলাইন লঙ্ঘন করে চলেছে। আগেও এমন নির্দেশ জারি হয়েছে, কিন্তু বাস্তবায়নের অভাবে তা অনেক ক্ষেত্রে কাগজে কলমে সীমাবদ্ধ থেকে গেছে। এবারে নতুন নির্দেশনা কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। তবে যদি প্রশাসন কঠোরভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে পারে তাহলে জেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছেন শিক্ষানুরাগী মহল। নমস্কাৰ। আজি মই এখন অলপ আগতে নটিছ ছাৰ্ভ কৰিছোঁ, যিখন মই 27 জানুৱাৰী তাৰিখতে ৰেডি কৰিছিলোঁ, কিন্তু কালি বন্ধ থকাৰ কাৰণে ছাইন কৰিব পৰা নাছিলোঁ। আজি এইখন ছাইন কৰি ইছ্যু কৰি মই ইতিমধ্যে বিভিন্ন গ্ৰুপত দিছোঁ। আৰু এই নটিছখন দিয়াৰ আঁৰত মূল কথা হৈছে আমাৰ ভাৰত চৰকাৰেই হওক, অসম চৰকাৰেই হওক, শিক্ষাৰ ক্ষেত্ৰত কোৱালিটি এডুকেশ্যন অনাৰ কাৰণে বহুতখিনি চেষ্টা কৰি আছে। আৰু আমাৰ শ্ৰীভূমি জিলাত মই বিচাৰোঁ আমাৰ শিক্ষাখণ্ড উন্নত হওক। এনেকুৱা বহুত স্কুল আছে যিবিলাক স্কুলত কিছুমান আমি সমস্যা দেখা পাওঁ, যিবিলাক সমস্যা মই দূৰ কৰাৰ কাৰণে এই নটিছখন ছাৰ্ভ কৰিছোঁ, যাতে আমাৰ টিচাৰখিনিয়ে সময়মতে আমাৰ পাঠদান কৰে, নিশ্চয় কৰে, ভালদৰে কৰে। তথাপি কেতিয়াবা কিছু খেলি মেলি হয়, যাৰ ফলত বিভিন্ন কাৰণত আমাৰ চৌকছ কৰা হয়, সমস্যা হয়। চ' যেতিয়া এটা ৰেগুলাৰ প্ৰেক্টিছ হ'ব যে এইখিনি সময়ত আমি কৰিব লাগিব, এটা পাংচুৱেলিটি যেতিয়া এটা থাকিব, চিনচিয়াৰিটি থাকিব, আমাৰ এতিয়া কাম যিখিনি হ'ব সেইখিনি ভাল হ'ব বুলি মোৰ বিশ্বাস। এনেই আমাৰ টিচাৰখিনি খুব ভাল, তেওঁলোকে ভালদৰে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীক শিকাওক। কিছুমান ৰিম'ট এৰিয়াত এনেকুৱা কিছুমান আমি প্ৰেক্টিচেছ মানে মই শুনিব পাইছোঁ, এনেকুৱা নহয়, বা এনেকুৱা আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ পৰাও গ'লে কিছুমান মানে তেনেকুৱা এনামলিজ দেখা পায়, যিটো এনামলিজ চব মানুহৰ থাকে। এইটো মই নকওঁ যে কোনোবাই দোষ কৰিছে, কিবা কৰিছে, কিন্তু আমি সেই এনামলিজ যিখিনি অসুবিধা আছে সেইখিনি আমি দূৰ কৰিব লাগিব। আৰু যি দূৰ কৰাৰ কাৰণে মই মানে এই ডিচিশ্যনটো আজি মানে কিছুদিনৰ পৰা মনত ভাবি আছিলোঁ, ভাবি লৈছোঁ, যাতে আমাৰ কোৱালিটি অফ এডুকেশ্যনটো আমাৰ থাকে। আৰু আমাৰ চৰকাৰে যি প্ৰচেষ্টা কৰিছে, আমি যি প্ৰচেষ্টা কৰিছোঁ, এই প্ৰচেষ্টাটো যাতে সাৰ্থক হয়। কাৰণ সময়মতে টিচাৰে বিদ্যালয়ত আহি মৰ্ণিং এছেম্বলিৰ পৰা গোটেইখিনি যিখিনি কাৰ্যসূচী দিনৰ দৈনন্দিন কাৰ্যসূচী বিদ্যালয়ৰ, সেইখিনি যদি ভালদৰে কৰে তেতিয়াহে ছাত্ৰ ছাত্ৰীৰ সৰ্বাংগীন বিকাশ হ'ব। মিড ডে মিল দিব লাগে, তাৰপিছত হ'ল আমাৰ টিচাৰখিনিয়ে সময়মতে আহি কি কৰিছে কি নকৰিছে। কাৰণ প্ৰাতঃসভা যেতিয়া হয়, মৰ্ণিং এছেম্বলি হয়, ছাত্ৰ ছাত্ৰীখিনি তাতেই বহুতখিনি শিকিব পাৰে। আমাৰ অকল গুণোৎসৱৰ সময়ত বা গুণোৎসৱৰ আগে ভাগে কৰাটো নহয়, সদায় কৰিব লাগিব। তাৰপিছত আমাৰ যিবিলাক ডকুমেণ্টছ থাকে, এইবিলাক ডকুমেণ্টছ আমি ইনস্পেকশ্যনত গ'লে যাতে স্কুলতে পাওঁ, সেইবিলাক যাতে আমি সুবিধাখিনি আমাক সেইখিনি মানে কৰি দিয়ে,
সেই বিদ্যালয়বিলাকে বহুত ক্ষেত্ৰত অজুহাত দেখায়, সেই অজুহাতখিনি যাতে মানে দূৰ হয়, এটা যাতে যদি হেড টিচাৰে লগত সদায় অনা নিয়া হ'লেও কৰে বা ভাল ছেফ কাষ্টডিত ৰাখে, তেতিয়া আমি ইনস্পেকশ্যনত বিভিন্ন ক্ষেত্ৰত আমাৰ সহায় হয়। গতিকে এইখিনি কম্পালচৰিলি চব স্কুলবিলাকে মানিব মোৰ বিশ্বাস। আৰু এইটো নহয় যে কোনোবা এটা কাম কৰিবৰ কাৰণে জোৰ দিব লাগে, কিবা কৰিব লাগে। শিক্ষাটো ভাৰতবৰ্ষৰ অখণ্ড যি ভাৰতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিত শিক্ষাটো এটা সেৱা, আজিও এটা সেৱা, যদিও আমাৰ বিভিন্ন বিদ্যালয়বিলাক ব্যক্তিগত অনুষ্ঠানৰ মানে সহায়ত গঢ়ি উঠিছে। গতিকে ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানেই হওক বা আমাৰ চৰকাৰী বিদ্যালয় হওক, সকলো শিক্ষানুষ্ঠানৰ ভাল হওক। আৰু মই এই ক্ষেত্ৰত নটিচখন চৰকাৰী বিদ্যালয়ৰ ভাল হ'ব বুলি পাব্লিক ইণ্টাৰেষ্টত মই ছাৰ্ভ কৰিছোঁ। কাৰণ বহুত ক্ষেত্ৰত মই আমাৰ যিবিলাক আমাৰ সজাগ জনসাধাৰণ থাকে বা সজাগ অভিভাৱক থাকে, তেওঁলোকে কয় যে এনেকুৱা কিছুমান ঘটনা হয়, যিটো মই নাম মেনশ্যন কৰিব বিচৰা নাই বা তেনেকুৱা মই কাকো মানে দোষাৰোপ নকৰোঁ। এতিয়াৰ পৰা সকলো ভালদৰে কৰিব আৰু বিশ্বাস সকলোৱে ভালদৰে এই মোৰ নটিচ মতে কাম কৰিব। আৰু আপোনালোকৰ যিবিলাক চৰকাৰী কাম দায়িত্বভাৰ থাকে আপোনালোকে কৰিব, কিয়নো আমি ৰাতিপুৱাটো 8টা মানত ওলাই যোৱা হয়, যেতিয়া আমাৰ স্কুল ইনস্পেকশ্যনো থাকে 9টা বজাৰ পৰা আমি চাওঁ, আৰু আহোঁতে প্ৰায় 7টা-8টা বাজি যায়, কেতিয়াবা 9টাও বাজি যায়। গতিকে এইটো আমি কেতিয়াও অজুহাত হিচাপে নকৰোঁ। আপোনালোকে ভাল কাম কৰে, আপোনালোকৰ স্কুলৰ টাইমৰ উপৰিও আপোনালোকে যদি আমাক কিছু ভাল শ্ৰীভূমি জিলাৰ শিক্ষাখণ্ডৰ উন্নতিৰ ক্ষেত্ৰত আমাক সহায় কৰে, তেতিয়া খুব ভাল। আৰু এইখিনি আপোনালোকে নাভাবিব যে কিবা মই আপোনালোকক মানে বহুত কিবা বিচাৰিছোঁ। আপোনালোকে শিক্ষাখণ্ডত এক আমূল পৰিৱৰ্তন আনক, যাতে ক'ব পাৰোঁ শিক্ষাখণ্ড শ্ৰীভূমিৰ বহুত ভাল হৈছে। সেইকাৰণে মই এইখন নটিচ ছাৰ্ভ কৰিছোঁ। আৰু এই নটিচখন মই নিজৰ মানে নিজৰ বিবেচনাৰে মানে ডিচিশ্যনটো লৈছোঁ। কাৰণ সময়ে আমাৰ DC ছাৰে আমাৰ এডুকেশ্যন ছেক্টৰৰ বিভিন্ন ক্ষেত্ৰত আমাৰ কথাবিলাক চাই থাকে, আৰু যিটো বস্তু মানে ইনষ্ট্ৰাকশ্যন আমাক দিয়া হয়, সেইবিলাকৰ ওপৰত ভিত্তি কৰি এটা চলিউশ্যন মই উলিয়াইছোঁ। আৰু সেই চলিউশ্যন অৰিয়েণ্টেড এইখন নটিচ আচলতে, আৰু আশা কৰোঁ আপোনালোকে ঠিকমতে কামখিনি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।